ওকে প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রিয় বেকার ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে অনেক অনেক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করেছেন। আমি চাই আল্লাহ তাআলা আপনাদের সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করুক, আমিন। প্রিয় ভাইরা, আমাদের যে মিশন, আমাদের যে ভিশন, ঠিক আছে, আমাদের ভিশনটা খুব বড় কিছু না। জাস্ট আমরা 19তম নিবন্ধন প্রিলিতে কোয়ালিফাই করতে চাই এবং আমরা সর্বোপরি একজন শিক্ষক হতে চাই। এবং আফটার অল হচ্ছে আমরা বেকারত্বের যে কালো হাত আছে, অভিশাপ থেকে আমরা মুক্ত হতে চাই। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই বোনদেরকে সেই বেকারত্বের কালো হাত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। এই মুহূর্তে আপনারা যারা জয়েন করছেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা এবং দেখা যায় কিনা, প্লিজ। ওকে, ওকে, আমাকে দেখা যায় কিনা ক্লিয়ার? ওকে, শিক্ষক হতে চাই এবং আফটার অল হচ্ছে আমরা বেকারত্বের যে কালো হাত অভিশাপ থেকে আমরা মুক্ত হতে চাই। ওকে, প্রিয় ভাই বোনদেরকে সেই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا تقتلوا أولادكم من خشية الإملاق. والله خير الرازقين إن الله خير الماكرين والله خير الرازقين. قل اللهم المالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুক, আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে শিফায়ে কামিলা দান করুক, আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে শিক্ষক হওয়ার যে চেষ্টা আপনাদের, সেই চেষ্টা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমিন। প্রিয় ভাইরা, আমরা দ্রুত হচ্ছে একটু আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিক, আমিন। আল্লাহ তাআলা আমার প্রিয় বেকার ভাই বোনদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, আমিন আমিন আমিন। ওকে প্রিয় ভাইরা, ওকে, আমরা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া লা তাম্মিম বিল খায়র রব্বি জিদনি ইলমা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. প্রিয় ভাইরা, আমরা দ্রুত আমাদের যে ক্লাস, এই যে এর আগের যে বাংলা ব্যাকরণের যে বাকি অংশটা ছিল, সেই অংশ থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা সবাই শুরু করি। পর্তুগিজ শব্দ লিখব। ওকে, পর্তুগিজ শব্দ আমি আপনাদেরকে বলছি যে আমি যে ক্লাসে যতটুকু পড়াই এর ভিতর থেকে কমন থাকবে ইনশাআল্লাহ। এর বাইরে পড়তে হবে না, পড়ার দরকার নেই। যতটুকু পড়েই পড়েন, ঠিক আছে। তবে হ্যাঁ, যেহেতু সিরিয়াসনেস, ইউ হ্যাভ টু বি সিরিয়াস। সামনে হয়তো একটা কঠিন সময় আসতে পারে, নিবন্ধনের যে প্যাটার্ন এটা হয়তো একটু পরিবর্তন হতে পারে। এই জন্য আমাদেরকে একটু সিরিয়াস হতে হবে, রেগুলার ক্লাস লাইভ করতে হবে এবং একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা লিখব হচ্ছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ লেখার আগে আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিই। স্যার কি কিছু নিয়ে চিন্তিত? না ভাই, আল্লাহ তাআলা আমার কোনো চিন্তা রাখেনি। আমি কোনো চিন্তিত না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা চিন্তিত হওয়ার জন্য নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন লা তাহজান লা তাখাফ লা তাকদাফ লা তাসকাত। কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই, অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো প্যারা নাই, জাস্ট চিল। ওকে, ওকে প্রিয় ভাইরা, ভালো আছি আলহামদুলিল্লাহ। পর্তুগিজ শব্দ লেখার আগে আমরা একটা কোশ্চেন দিব, সেটি হলো
এই দেখেন, এটা হলো কুলা। কোন ভাষার শব্দ? কুলাটা কোন ভাষার শব্দ? এই যে কুলাটা, এটা কোন ভাষার শব্দ? এটা হলো এইভাবে থাকবে অপশন: দেশি, বিদেশি, তদ্ভব, বলেন এটা কি হবে? আচ্ছা, দেশি শব্দ বলছে কুলা। হ্যাঁ, ওকে, গুড, গুড, ভেরি গুড। রাব্বিয়াতুল স্নিগ্ধা আছে আমাদের সাথে। হাসিব শাকিল বলছে দেশি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সুলতানুল ত্রুশিয়া জয়েন করেছেন। সালা, এটার নাম কি? সালতাতুন, ওনার নামটা একটু পড়ি। ওকে, বুলবুল আহমেদ হয়নি। দেশি শব্দ, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেশি। এই দেশি শব্দগুলো আমি যেভাবে আপনাদেরকে মুখস্থ করাইছি ঠিক সেভাবে মুখস্থ করতে হবে। দেশি, এই যে কুলা, আমি যে কয়েকটা শব্দ আপনাদেরকে পড়িয়েছি সেই শব্দগুলোই মুখস্থ করতে হবে। আমি কিভাবে যেভাবে পড়িয়েছি ঠিক সেভাবে আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? জাস্ট আমার সাথে প্র্যাকটিস করবেন। আর ও তুলটা কুড়ি, গঞ্জ বাদুর, চুলা চিংড়ি, কুলা কালো, খেয়া খড়, ডাব চঙ্গা, চাউল ঝাড়, টোপর ডাগর, ডিঙ্গা খাড়া, খোটা ঝিঙ্গা, ঢেকি ধোড়া, ঢিল ঢাল, ঢোল পাঠা, পেট ভিড়, ঝাঁটা মোটা। ওকে, ক্লিয়ার? এই যে শব্দগুলো বলছি আপনি আগের ক্লাসটা দেখে নেবেন। এই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে দেশি। হ্যাঁ, আশা করছি। ওকে, দেশি শব্দ, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আসি হচ্ছে পর্তুগিজ শব্দগুলো আমাদের লাগবে। তাহলে এই পর্তুগিজ শব্দগুলো আমরা কীভাবে মুখস্থ করব? পর্তুগিজ শব্দগুলো মুখস্থ করার জন্য যেটি করতে হবে সেটি হলো একটা গল্প, জাস্ট মনে রাখবেন। এটা হলো পর্তুগিজ পাদ্রি। পর্তুগিজ পাদ্রি। পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর। জাস্ট কিসের ভিতর? বালতির ভিতর। পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর আনারস। আপনারা আনারস খাইছেন? আনারস, এরপরে হচ্ছে আলপিন, পাউরুটি, পাউরুটি, পেঁপে, ঠিক আছে, আমলকি, তারপরে হলো গেঞ্জি, তারপর হচ্ছে বোমা, সাবান রেখে, সাবান রেখে গির্জার গুদামে চাবি দিলেন। কেরানি, কেরানি জানালা দিয়ে তা দেখে পুলিশ ডেকে আনলেন। পুলিশ ডেকে আনলেন, ঠিক আছে? এটাই হচ্ছে গল্প। ক্লিয়ার? এটাই হচ্ছে গল্প পর্তুগিজ পাদ্রি। আচ্ছা, মনে হয় দেখা যাচ্ছে না, তাই তো? এক মিনিট, এই করে যাও। ওকে ভাইরা, ক্লিয়ার? তাহলে হচ্ছে হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা, এই জন্য ক্লাস করতে পারছেন না ভাই। আপনারা কি পড়াশোনা করেন সেটা আমি ভালো করে জানি, ঠিক আছে হৃদয়? আপনারা কি পড়াশোনা করেন সেটা আমার ভালো করে জানা আছে। জীবনে তো মনে হয় পরীক্ষার রাত ছাড়া পড়েন না। ওকে, তাহলে আমরা লিখবো হচ্ছে পর্তুগিজ পাদ্রি। জাস্ট দেখেন, পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর আনারস, আলপিন, পাউরুটি, পেঁপে, গেঞ্জি, বোমা, সাবান রেখে গির্জার গুদামে চাবি দিলেন। কেরানি জানালা দিয়ে তা দেখে কি পুলিশ ডেকে নিয়ে আসলেন। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। জাস্ট এইটা হচ্ছে আপনার আপনার যে প্রিয়তমা আছে না, তাকে বলবেন যে দেখো আমি তোমার একটা গল্প বলতে চাই, গল্পটা শোনো। গল্পটা হচ্ছে এরকম: পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর আনারস, আলপিন, পাউরুটি, পেঁপে, আমলকি, মানে গেঞ্জি, বোমা, সাবান রেখে গির্জার গুদামে চাবি দিলেন। এদিকে কেরানি জানালা দিয়ে দেখে তা পুলিশ ডাকে এলেন। ঠিক আছে, জাস্ট দেখেন যে পর্তুগিজ পাদ্রি, এই যে পাদ্রি, বালতি, আনারস, আলপিন, পাউরুটি, পেঁপে, আমলকি, গেঞ্জি, বোমা, সাবান,
গির্জা, গুদাম, চাবি, কেরানি, জানালা, তারপরে হচ্ছে এই পুলিশ। এই শব্দগুলো হচ্ছে কি শব্দ? এই শব্দগুলো হচ্ছে, স্যার এটা শুনে হাসি পাচ্ছে, হ্যাঁ, পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর আনারস, আলপিন, পাউরুটি, পেঁপে, গেঞ্জি, বোমা, আমলকি, সাবান রেখে গির্জার গুদামে চাবি দিলেন, এদিকে কেরানির জানালা দিয়ে তা দেখে পুলিশ ডেকে আনলেন। ঠিক আছে, তাহলে প্রিয় ভাইরা এই হচ্ছে অবস্থা। ওকে, আম্মুকে বলো দিয়ে দিবি না। ওকে, লেখা হয়েছে কিনা? তাহলে এই যে লিখতে হবে পাদ্রি, বালতি, আনারস, আলপিন, পাউরুটি, পেঁপে, আমলকি, গেঞ্জি, বোমা, সাবান, গির্জা, গুদাম, চাবি, কেরানি, জানালা, পুলিশ, এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, যারা বলেন যে নোটিফিকেশন পান না, আপনারা গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন। গ্রুপে একটু অ্যাক্টিভ থাকেন, সবাই লাভ লাভ লাইক এগুলো কমেন্ট করেন, সবাই এটা ছেড়ে দেন, তাহলে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন যাবে। লাভ লাইক দেন, জীবনে তো ভাই লাভও দেন না, লাইকও দেন না, তাহলে কেমনে হবে? লাভ লাইক দেন। তাহলে পেয়ারা 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 হচ্ছে কোশ্চেন দেখেন, এই ক্লাসের মধ্যে লাইক লাভ ছেড়ে দেন, লাইক লাভ ছেড়ে দেন, প্রচুর লাইক 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 দেন। যারা নোটিফিকেশন পান না তারা প্রচুর পরিমাণ লাইক লাভ, এই যে ইমোজি যেগুলো আছে, রিয়াকশনগুলো ছেড়ে দেন, তাহলে দ্রুত আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরে নিচের কোনটি পর্তুগিজ শব্দ? এখানে অপশন হচ্ছে কুলা, খ নাম্বার হচ্ছে চাল, গ নাম্বার হচ্ছে পেয়ারা, ঘ নাম্বার হচ্ছে চকলেট, এরকম থাকতে পারে চকলেট। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? এখানে আছে কুলা, চাল, পেয়ারা, চকলেট। আচ্ছা, অনেকেই বলছেন যে ভাই এগুলো মুখস্থ করবে কিভাবে, স্যার এগুলো কীভাবে মুখস্থ করবো? ভাই একটা কাজ করবেন, ভাই জীবনে বহু কিছু করেছেন, এখন একটু পড়াশোনা করেন। এই চাকরি যদি জীবনে না হয় তাহলে কিন্তু আপনার কি হবে বলেন? কি হবে? আপনার কাছের মানুষগুলো কিন্তু ভাই আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। কেউ যদি আপনার চাকরির জন্য দূরে ছেড়ে চলে যায়, জাস্ট গান গান চলে গেছো তাতে কি, নিবন্ধনের পরে আরেকটা চাকরি পাচ্ছি, তারপরে আরও অনেকেই আসবে, এই থিওরিতে বিশ্বাস করে। ঠিক আছে, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, পাবেন ভাই। জাস্ট তবে একটা জিনিস করতে হবে কি, আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, মানে পরিশ্রমের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা যারা পরিশ্রম করেন তাদেরকে ভালোবাসেন, বসে থাকলে হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? ফাইজা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো। মানে কি করতে হবে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহমত থেকে রিজিক তালাশ করতে হবে। ঠিক আছে, রিজিক তালাশ করতে হবে। এই জন্য শুধু পড়াশোনা করলে আল্লাহ হলে হবে না, শুধুমাত্র ইবাদত বন্দেগী করলে হবে না, আপনাকে আল্লাহ তাআলার দাসত্ব করার পরে, নামাজ পড়ার পরে আপনাকে প্রচুর পরিমাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় ভাইরা? ওকে, হ্যাঁ, গুড। কুলা, চাল, ঢেকি দেশি শব্দ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। মানুষের ভাগ্যটা দুই প্রকার, একটা তাকদিরে মুবরাম আর একটা তাকদিরে মুগাল্লাজা। একটা ভাগ্য এটা ফিক্সড, পরিবর্তন হবে না, আরেকটা পরিবর্তন হবে।
আপনি যদি দেখেন আল্লাহ তাআলা ফেরেশতারা দেখছে, আল্লাহ তাআলা রিপোর্ট দিচ্ছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা আমার ওই বন্ধা এত কষ্ট এত কান্নাকাটি করে কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, তোমার এই বান্দা, তুমি তার ভাগ্যে চাকরি লেখো নাই, কিন্তু সে চাকরি পাওয়ার জন্য যে পরিশ্রমটা করছে, সে দিন রাত খেয়ে না খেয়ে সংগ্রাম করছে। আল্লাহ আল্লাহ তুমি, ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা বলল, যাও, আমার এই বান্দার ভাগ্যে চাকরি ছিল না, ওরা একটা চাকরি ম্যানেজ করে দাও, ওই উত্তম রিজিক দিয়ে দাও। আমিন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই বোনদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক। আমিন আমিন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই বোনদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক। আমিন। হ্যাঁ, এই পেয়ারা 18তম নিবন্ধন আসছিল। আমার ক্লাস যারা করছে, আমার 18তম নিবন্ধন মিশন ফজল ব্যাচে যারা ছিল, তারা সবাই পাস করছে প্রিলিমিনারিতে, সবাই, 2-1 ছাড়া। আমিন। ওকে, এবার আরেকটা কোশ্চেন দিই। কোশ্চেনটা দেখেন, আনারস কোন ভাষার শব্দ বলেন? আনারস, এই আনারস কোন ভাষার শব্দ? কমেন্ট করেন সবাই, সবাই কমেন্ট করেন। ভাই, কারেন্ট হচ্ছে আমার আমার ছেলের মামা। ঠিক আছে, আমি বেশি কিছু বলতে চাই না। স্যার, আমার প্রথম ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চৈতি প্রমাণিক, চকলেট কি ভাষার শব্দ? হ্যাঁ, চকলেট কি ভাষার শব্দ এটা বলে দিব। আনারস। আর প্রিয় ভাইরা, আপনারা একটা আমল করবেন, একটা আমল করবেন কি, সবসময় রব্বানা জালামনা আনফুসানা এই দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বিষয়টা হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা বলছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই সব করার পরে আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম, আদম, তুমি এবং তোমার স্ত্রী সহ জান্নাতে থাকো, সব কিছু খাও, যা খুশি করো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার কাছে যেও না, ওখানে গেলে ক্ষতি আছে। শয়তান কি করলো? আদম হাওয়াকে বললো যে, শয়তান আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তুমি যদি ওই গাছের ফল খাও আজীবন জান্নাতে থাকতে পারবে, আল্লাহই চায় না তুমি এখানে আজীবন থাকো, তোমার সবচেয়ে বন্ধু আমি, আল্লাহর থেকে বড় বন্ধু। এই যে এই যে এইভাবে ভুল করে আদম আলাইহিস সালাম সেই ফল খাইলেন। খাওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে ওরাকুল জান্নাতের পোশাক খুলে গেল। তখন তিনি, আল্লাহ তাআলা তাদেরকে একটা দোয়া শিখাই দিলেন। সেই দোয়াটা হচ্ছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাই, চাকরি হচ্ছে না, এর কারণ হলো আমাদের কোনো না কোনো একটা জায়গায় আমাদের পাপ আছে, আমাদের কোনো না কোনো একটা জায়গায় গ্যাপ আছে, কোনো না কোনো জায়গায় আমাদের একটা ঘাটতি আছে। আল্লাহ তাআলার কাছে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটা পড়বেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন। এই জন্য এই দোয়াটা পড়বেন, প্রচুর পড়বেন, এবং এই দোয়া পড়লে আপনার হৃদয়ে পরিষ্কার হয়ে যাবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা। পেয়ারা, আচ্ছা, ওইখানে ঠিক করে নেন, পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর আনারস, আলপিন, পাউরুটি, পেঁপে, গেঞ্জি, বোমা, সাবান রেখে ওই পেয়ারা লেখেন। ওইখানে পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর আনারস, আলপিন, পাউরুটি, তারপরে পেয়ারা দেন, পাউরুটির পরে পেয়ারাটা ঢুকাই দেন, পাউরুটির পরে পেয়ারাটা মিসিং হয়েছে, ঠিক আছে? এই পাউরুটির পরে পেয়ারা ঢুকাই দেন, পেয়ারা,
পেয়ারা, পেয়ারা ঢুকাই দেন। পাউরুটির পরে এটা মিসিং হয়েছে, পাউরুটির পরে পেয়ারা ঢুকাই দেন ছন্দের মাধ্যমে। পেয়ারা, ওকে, আমরা যে বলি না যে যে চেহারা নামটা তার পেয়ারা, ওকে পেয়ারা ঢুকাই দেন। পেয়ারা পর্তুগিজ শব্দ, পাউরুটির পরে ঢুকাই দেন। পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর, আনারস আলপিন পাউরুটি পেয়ারা ঢুকাই দেন। ক্লিয়ার? আর একটা হলো গির্জার গুদাম আছে না, গির্জার আলমারির গুদাম, এটা ঠিক করে নেন একটু। গির্জার যে আলমারি আছে না, আলমারির গুদাম, এটা একটু ঠিক করে নেন। ঠিক আছে, গুদামে চাবি দিলেন, জাস্ট ঠিক করে নিলে হয়ে যাবে। ওকে, গির্জার আলমারির গুদামে। ওকে, পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর, আনারস আলপিন পাউরুটি পেঁপে পেয়ারা গেঞ্জি বোমা সাবান রেখে গির্জার আলমারির গুদামে। আলমারি, আচ্ছা, স্কুল 2 এর রিটেনের কি বই কিনবেন? রিটেনের জন্য দিকদর্শনের একটা বই কিনতে পারেন। ওকে, হ্যাঁ আমাদের সাথে আপনার এটা ঠিক আছে। ওকে, ইয়াসিন হুসেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ, ওকে, এই দোয়াটা পড়তে পারেন। ঠিক আছে প্রিয় ভাইরা। ওকে, এবার আসেন তুর্কি শব্দ। তুর্কি, তুর্কি শব্দ আসেন, সবাই লিখবেন তুর্কি শব্দ। তুর্কি, তুর্কি শব্দ লেখেন। লেখেন দারোগা বাহাদুর। দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখিল্লা পরে বাবার কাঁচি দিয়ে চাকরের লাশ কাটতে বললেন। ঠিক আছে, এইটা হলো উজবুক। একটা উজবুক দিয়ে দেন, উজবুক চাকরের, উজবুক চাকর, এটা লেখেন। তুর্কি শব্দ উজবুক চাকর, উজবুক। দারোগা বাহাদুর লেখেন। এই যে দারোগা বাহাদুর মুঘল সম্রাট আলখিল্লা বাবা কাঁচি উজবুক চাকর লাশ, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। এগুলো পরীক্ষায় যদি আসে এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। ওকে, এই পরীক্ষায় যদি আসে ইনশাল্লাহ এর ভিতর থেকেই পরীক্ষায় কমন আসবে। দাদা, এই দাদা শব্দটা এখন হিন্দি শব্দ। ঠিক আছে, এটা হলো হিন্দি, এখন হিন্দি শব্দ। এটা ঠিক করে না, এগুলো চেঞ্জ হয়ে গেছে কিছুটা। ওকে, ওকে, তাহলে এই যে দারোগা বাহাদুর মুঘল সম্রাট আলখিল্লা বাবা কাঁচি উজবুক চাকর লাশ, এগুলো হচ্ছে কি শব্দ? এগুলো হচ্ছে তুর্কি শব্দ। হ্যাঁ, লেখা হয়েছে। কারণ ভাই আমি যে শব্দগুলো পড়াচ্ছি এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন আসবে নিবন্ধনে। 2টা প্রশ্ন, যে কোনো চাকরি পরীক্ষা এখান থেকে 2টা প্রশ্ন আসবে। একটু ভালো করে দয়া করে মায়া করে পড়তে হবে, হৃদয়ের গভীর থেকে পড়তে হবে। মনে করবেন যে এটা আপনার প্রিয়তমা সাদিয়া, মানে মহুয়া। ঠিক আছে, এই মহুয়া হচ্ছে আপনার দৃষ্টিতে এখন হলো চাকরিটাই হলো মহুয়া। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, আচ্ছা প্রিয় ভাইরা, একজন বলছেন যে স্যার নিবন্ধন রিটেন আগে নাকি প্রিলি আগে?
এই প্রশ্নের উত্তর দিচ্ছি। এই প্রশ্নের উত্তরটা হলো আগে প্রিলি আগে। কারণ প্রিলিতে টোটাল 18 লক্ষ পরীক্ষার্থী থাকে। 18 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 18 লক্ষ পরীক্ষার্থী প্রিলিমিনারিতে। রিটেনে থাকে ধরেন যে 4 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 4 লাখ। তাহলে এই 4 লাখ হচ্ছে রিটেন, ধরেন রিটেনে 4 লাখ। তাহলে রিটেনে 4 লাখ আর প্রিলিতে 18 লাখ, কোনটাতে সবচেয়ে বেশি থাকে? কোনটাতে সব থেকে বেশি? হ্যাঁ, সব ক্লাস সিরিয়াল অনুযায়ী দিব ভাই, এই ক্লাসটা হোক না, একটু ওয়েট করে, এত ব্যস্ত হইেন না। ওকে, দেখেন প্রিলিতে 18 লাখ, রিটেনে 4 লাখ। তার মানে হলো এইখানে সবথেকে বেশি কম্পিটিটর হচ্ছে এইখানে। তো এইটার একটা গল্প আছে। গল্পটা হলো এরকম, এক লোক পায়খানা করতে গেছে, বুঝতে পারছেন? পায়খানা করতে গেছে একটা বদনা নিয়ে। আগেরকার মানুষ তো বদনা নিয়ে পায়খানা করতে যাইতো, একেবারে ধরেন যে বিভিন্ন জায়গায় ন্যাচারাল কল। পায়খানা করতে গিয়ে দেখে যে তার বদনার তলাটা ফুটা। তো এখন সে সুসু করবে কিভাবে? এই তো বিপদে পড়ে গেছে, এই তো বিপদ, মহাবিপদ, বুঝতে পারছেন? এখন ভীষণ বিপদে পড়ে গেছে সে, তার পানি নাই। পরের দিন সে বিপদ থেকে উদ্ধার করার জন্য সে একটা কাজ করছে। সে আগে সুসু করে ফেলছে, করে তারপরে সে কাজ করে চলে আসছে, মানে পানি যদি শেষ হয়ে যায়। তো বিষয়টা হলো আগে কোনটা? আগে হলো আপনার প্রিলি, তারপর রিটেন। তবে আপনি প্রিলির পাশাপাশি আপনি রিটেনের জন্য দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে প্রিলির জন্য সর্বোচ্চ এফোর্ট দিতে হবে। ক্লিয়ার? ওকে। এরকম বুদ্ধিমান লোক পৃথিবীতে আছে কি না? রিটার্ন পড়তে হবে। আচ্ছা প্রিয় ভাইরা, আমি যে গল্পটা বললাম, এরকম বুদ্ধিমান লোক পৃথিবীতে আছে কিনা? আছে কিনা বলেন, আমাকে বলেন। ওকে, এবার আসেন আরবি শব্দ। আরবি শব্দ কি শব্দ? আরবি। আচ্ছা, আরবি শব্দগুলো থেকে খুব বেশি প্রশ্ন পরীক্ষায় আসে না, যেগুলো আসে এগুলো দেখলে বুঝতে পারবেন। তবে এই জিনিস দেখেন যে আল্লাহ তার রাসূলকে বলেছেন, আল্লাহ তার রাসূলকে বলেছেন, তুমি তোমার উম্মতদের সালাত, সাওম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আদল, ইনসানিয়াত, ইনসানিয়াতের ব্যাপারে জোর দাও। এই জিনিসটা মনে রাখবেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন, হে রসুল, তুমি তোমার উম্মতদের কে সালাত, সাওম, হজ, যাকাত, সালাত, সাওম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আদল মানে ন্যায় বিচার, ইনসানিয়াত মানবতা, এইসব ব্যাপারে জোর দিতে হবে। ঠিক কিনা? ঠিক, এইসব ব্যাপারে জোর দিতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, তুমি তোমার উম্মতদের সালাত, সাওম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আদল, ইনসানিয়াত এর ব্যাপারে জোর দাও। ক্লিয়ার? ঠিক। এই আরবি শব্দগুলোর মধ্যে আরও কিছু শব্দ আছে, এগুলো পড়তে হবে।
যেগুলো পরীক্ষায় আসে, যেমন তুফান। তুফান, এই তুফান শব্দটা আরবি শব্দ, এটা অনেকেই আবার বলে এটাকে চীনা বলে, বাট ইনসানিয়ত চাই মোর। হ্যাঁ, তুফান শব্দটা অনেকেই বলে চীনা, না, তুফান শব্দটা আরবি শব্দ। কারণ আল্লাহ তাআলা তুফান নাজিল করেছিলেন। পবিত্র কোরআনে একটা আয়াত আছে, ও আরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদি ওয়াদ দাফাতি ওয়াদ দাম, এরকম একটা আয়াত আছে না, যে আল্লাহ তাআলা তাদের উপরে ব্যাং, তারপরে রক্ত, তারপরে হচ্ছে তুফান, তারপরে এই উকুন, এই সব 5টা গজব আল্লাহ তাআলা তাদের উপরে নাজিল করেছিলেন। ওকে, আমাদের এখানে প্রিয় মুফতি ভাইয়েরা আছেন কিনা, মুহাদ্দিস এবং যারা হাফেজ আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে তুফান শব্দটা পবিত্র কোরআনে আছে কিনা। আর পবিত্র কোরআনের যতগুলো সবই আরবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ানজালাল কুরআনা আরাবিয়া লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছে যাতে তোমরা বুঝতে পারো। তুফান, হ্যাঁ, ফিরআউনের উপরে এই 5টা গজব নাজিল করা হয়েছিল। 5টা গজব, পাশাপাশি সেখানে বনী ইসরাইল ছিল, তাদের উপরে কিন্তু এই গজব ছিল না। তখন এই ফিরআউন সম্প্রদায় মুসা সাল্লামের কাছে গিয়ে বলতেন, হে মুসা, তুমি তোমার আল্লাহকে বলো আমাদেরকে যেন মাফ করে দেন, আমরা আর ভুল করব না। তখন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, কিন্তু তারা আবার একই কাজ করে। তখন দেখা যায় তাদের উপরে ব্যাং বাহিনী আসে, এত ব্যাং, চারপাশে যা খায় সেটাই ব্যাং হয়ে যায়। ব্যাঙের অত্যাচার আর বাঁচে না, আবার মুসার কাছে যায়, মুসা আবার দোয়া করে ঠিক হয়ে যায়, এরপরে আবার সে অপরাধ করে, একই কাজ। তখন আবার আল্লাহ তাআলা তাদের উপরে গজব দেন, উকুন বাহিনী, এরপরে রক্ত, এইভাবে করে আল্লাহ তাআলা তুফান নাজিল করে দিয়েছিলেন। ওকে, হ্যাঁ আসি স্যার, এটা কুরআন মাজিদের আয়াতের একটা অংশ। তার মানে হচ্ছে ইন্না আনজালাল কুরআনা আরাবিয়া লাআল্লাকুম তাকিলুন। এবার কলম, এই কলম হচ্ছে আরবি শব্দ, আরবি কলম। পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটি আছে, ইকরা বিইসমি, সূরা আলাকের 5টি আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, এবং এর পরেই কিন্তু কলমের কথা বলা হয়। আল্লাহ তাআলা মানুষকে কলম দিয়ে শিখিয়েছেন। ওকে, কলম। আজাব আর গজব, গাজাব, এগুলো কোন ভাষার শব্দ হবে তাহলে, তাই তো? সঠিক। ওকে, কালামুন, কলম, হ্যাঁ কালামুন, কলম। ওকে প্রিয় ভাইরা, তুফান। আচ্ছা, আরেকটা আরবি শব্দ আছে বোরন। এটা একটা মৌল, 118টা মৌল আছে না ফিজিক্সের, তার মধ্যে একটা মৌল হচ্ছে বোরন, আরেকটা হলো জিরকোনিয়াম। ব্রোন আর জিরকোনিয়াম, এইটা আরবি শব্দ। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে প্রিয় ভাইরা, এটা পরীক্ষায় আসতে পারে, বোরন আর জিরকোনিয়াম। ক্লিয়ার? বোরন আর জিরকোনিয়াম এগুলো কিন্তু আরবি শব্দ, এগুলো আরবি শব্দ, এগুলো পড়তে হবে। আচ্ছা, ইয়াসিন হোসেন বলছেন সূরা আরাফের 33 নম্বর 133 নম্বর আয়াত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কেমিস্ট্রির যে মৌলগুলো আছে তার মধ্যে বোরন জিরকোনিয়াম হচ্ছে কি শব্দ? এগুলো হচ্ছে আরবি শব্দ। এরপর আসেন ফার্সি শব্দ। এখানে লেখেন খোদা, নামাজ, খোদা, নামাজ, তারপর হচ্ছে রোজা, নামাজ, রোজা, ঠিক আছে? খোদা, এগুলো লেখেন খোদা, নামাজ, রোজা।
এইখানে একটা জিনিস দেখেন, খোদা তার খোদা তার পয়গম্বরকে নামাজ রোজা খোদা তার পয়গম্বরকে নামাজ রোজা, ঠিক আছে, নামাজ রোজা করতে বলেছেন। এগুলো না করলে গুনাহ হবে। কি হবে? এগুলো না করলে গুনাহ হবে, এগুলো না করলে দেখেন, খোদা, পয়গম্বর, নামাজ, রোজা, এগুলো না করলে গুনাহ হবে। তোমরা যদি বেহেশত ও দোজক পেতে চাও, তোমরা যদি বেহেশত দোজক পেতে চাও, তাহলে কি করো? খোদার হুকুম মেনে চলো। এইটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে? এইগুলো একটু লেখেন, ফার্সি দেখেন, খোদা তাআলা, পয়গম্বর, নামাজ, রোজা, তারপরে হচ্ছে এরপরে গোনাহ, এরপরে হচ্ছে বেহেশত, দোজক, তারপরে হচ্ছে হুকুমটা কিন্তু আরবি শব্দ, ঠিক আছে? তাহলে এগুলো যদি না মেনে চলো তাহলে কি হবে? বেহেশত দোজক যদি পাইতে চাও তাহলে খোদার আদেশ কি করতে হবে? মেনে চলতে হবে। খোদার আদেশ মেনে চলো। এগুলো লেখেন। এরপরে আরো কিছু ফার্সি শব্দ আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে। ফার্সি লেখেন, বাদশাহ, বেগম, চশমা পড়ে, জবানবন্দির তারিখ, দস্তখত করে। এই তারিখটা আরবি ফার্সি দুটাই। বাদশাহ, বেগম, চশমা পড়ে, জবানবন্দির তারিখ দস্তখত করে, ঠিক আছে? এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। না, বিষয়টা হলো, তোমরা যদি আল্লাহর আদেশ মেনে চলো তাহলে তোমরা যাবে বেহেশতে, আর যদি না মেনে চলো তাহলে তোমরা যাবে দোজকে। এই জিনিসটা ঠিক করে নেন, এই জিনিসটা একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে? এই জিনিস ঠিক করে নেন। তোমরা যদি আল্লাহর আদেশ মেনে চলো তাহলে বেহেশতে যাবে, আর যদি আল্লাহর আদেশ মেনে না চলো তাহলে তোমরা দোজকে যাবে। এটা একটু ঠিক করে নিতে হবে, হ্যাঁ? এইটা ঠিক করে নেন। এর সাথে হলো বাদশাহ, বেগম, চশমা, এগুলো কি শব্দ? এই তো প্রিয় ভাইরা দেখেন, এই যে চশমা, কির মুখেরত কালা কালা চশমা, যারে আমি ভালোবাসি তারে নাম জ্যোৎস্না। ওকে, এই হলো চশমা, এই যে চশমা, ক্লিয়ার? এই যে বাদশাহ, বেগম, চশমা, জবানবন্দি, তারিখ, দস্তখত, ফার্সি। গুড। মাইক্রোফোনটা লাগিয়ে নেন। গুড। এই যে গুড। এটা হলো স্যার আপনার ক্লাস, আমার অনেক ভালো লাগছে, এই ক্লাস পড়ে মুখস্থ হয়ে যাবে। ওকে, গুড, ভেরি গুড। বাদশাহ, বেগম, চশমা পড়ে, জবানবন্দির তারিখ, দস্তখত পড়ে, এই যে চশমা। কির মুখেরত কালা কালা চশমা, যারে আমি ভালোবাসি তার নাম জ্যোৎস্না। কিসের সাদিয়া ভাই? সাদিয়া নাদিয়া বলে কোনো শব্দ নাই।
জ্যোৎস্না। ওকে ওকে, ক্লিয়ার। জ্যোৎস্না, জ্যোৎস্না, কালা কালার চশমা। তাহলে আজ থেকে জ্যোৎস্না, জ্যোৎস্না শব্দ আসছে জ্যোৎস্না থেকে, জ্যোৎস্না থেকে আসছে। জ্যোৎস্না হচ্ছে অর্ধ তৎসম শব্দ, ঠিক আছে? জাস্ট মনে রাখবেন, কিরকির মুখেরত কালা কালা চশমা, যারে আমি ভালোবাসি তার নাম জ্যোৎস্না। নো সাদিয়া নাদিয়া, কিসের সাদিয়া কিসের নাদিয়া ভাই, এখন থেকে চলবে জ্যোৎস্না। সেই লাগে। থ্যাংক ইউ সো মাচ, নাইস চশমা। ওকে আল্লাহ, এখন জ্যোৎস্না, হ্যাঁ ওকে জ্যোৎস্না, এখন জ্যোৎস্না ভাই। সাদিয়া নাদিয়া শেষ, সাদিয়া জীবন শেষ হয়ে গেছে। ওকে, এবার আসেন আরেকটা জিনিস। ফার্সি আরও কিছু শব্দ পরীক্ষায় আসে, দেখেন। বদমায়েশ জানোয়ারেরা, বদমায়েশ, বদমায়েশ, বদমায়েশ জানোয়ার, ঠিক আছে? বদমায়েশ জানোয়ার, আমদানি রপ্তানির দিনে, বদমায়েশ জানোয়ার আমদানি রপ্তানির দিনে হাঙ্গামা করে, হাঙ্গামা করে, হাঙ্গামা। দেখেন, বদমায়েশ জানোয়ার আমদানি রপ্তানি হাঙ্গামা, এগুলো ফার্সি শব্দ, ফার্সি, এগুলো সবই ফার্সি শব্দ। মেহরাব বিন শাহরিয়ার বলছে, স্যার আপনার মতো সেম চশমা আমারও আছে। গুড। কিরকির মুখরত কালা কালা চশমা, যারে আমি ভালোবাসি তার নাম জ্যোৎস্না। ওকে গুড। আচ্ছা, সেই সাথে আরেকটা জিনিস, একটা জিনিস নেন, আরেকটা জিনিস হলো হিন্দু। এই হিন্দু ফার্সি শব্দ, হিন্দু। হিন্দু ভাই বোনেরা যারা আছেন, হিন্দু ভাইয়েরা বোনেরা, ও আমার হিন্দু ভাই বোনেরা, কান দিয়ে শুনে রাখেন, এই হিন্দু শব্দটা কিন্তু ফার্সি শব্দ। ফার্সি কি শব্দ? হিন্দু হলো ফার্সি শব্দ। ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবেন, এই যে হিন্দুটা আছে না, এই হিন্দু, হিন্দু কিন্তু কোনো ধর্মের নাম না। হিন্দু কোনো ধর্মের নাম না। হিন্দু হলো একটা জায়গার নাম, যেটাকে আমরা বলি হিন্দুস্তান। কি বলি আমরা এটাকে? এই হিন্দুস্তান মানে হচ্ছে, এই হিন্দু শব্দটা আসছে সিন্ধু থেকে। সিন্ধু, এই ভারতে যে সিন্ধু সভ্যতা ছিল না, সিন্ধু মূলত নদ। এই সিন্ধু নদের তীরে যারা বাস করতো, ধরেন যে এইটা একটা সিন্ধু নদ, এই সিন্ধু নদের তীরে যারা বাস করে তাদেরকে হিন্দু বলা হয়। কিন্তু আমরা মনে করি হিন্দু হলো একটা ধর্ম। হিন্দু ধর্মের নাম না, ধর্মের নাম হচ্ছে সনাতন। ধর্মের নাম কি? সনাতন। এই সিন্ধু নদীর তীরে যারা বাস করে তারা সবাই হিন্দু, মুসলমানরাও হিন্দু। বুঝতে পারছেন? এখন এই কথা যদি বলি তাহলে অনেকেই বলবে যে, আর এটা স্যার কি কথা বললো, মুসলমানরা কেমনে হিন্দু হয়? হ্যাঁ ভাই, মুসলমানরাও হিন্দু, ঠিক আছে? কারণ যারা ভারতে বাস করে, যেসব মুসলমান, তারা কিন্তু হিন্দু, তারা হিন্দুস্তানে বাস করে। হিন্দুস্তান মানে একটা জায়গার নাম। বুঝতে পারছেন? তাহলে তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন, আর মুসলিমদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ক্লিয়ার? এই জিনিসটা অনেকেই জানেন। অনেকেই মনে করে হিন্দু ধর্মের নাম না, হিন্দু ধর্মের নাম, হিন্দু হচ্ছে সনাতন, হচ্ছে ধর্মের নাম। ক্লিয়ার? ওকে, ঠিক স্যার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তার মানে হচ্ছে ভারতে সিন্ধু নদীর তীরে যারা বাস করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই সবাই হিন্দু। এভরিওয়ান ইজ হিন্দু, তবে তাদের ধর্মটা আলাদা। আবু হুরায়রা বলছে, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। আবু হুরায়রা, বাহ! আবু হুরায়রা হচ্ছে একজন আল্লাহ রসুলের জালিলে কদর সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে সকল হাদিস বর্ণনা হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূল ক্বালা ইন্না রাসূলা সাল্লাল্লাহু ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কা বি হুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা ক্বালা সুম্মা মান সুম্মা আদনাকা আদনাকা, মুত্তাফাকুন আলাইহি। প্রিয় ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস, আল্লাহ রসুলকে সে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন
যে মান আহাক্কা বি হুসনে সাহাবাতি, আমার সবচেয়ে কাছের ব্যক্তিটাকে, আমার সবচেয়ে কাছের মানুষটাকে, কাকে আমার কথাগুলো বললে সে কাউকে বলে দিবে না, আমার সবচেয়ে কাছের ব্যক্তিটাকে। তখন আল্লাহ রসুল বললেন কয়লা উম্মুকা, কয়লা উম্মুকা, কয়লা উম্মুকা, কয়লা উম্মুকা, তোমার মা, তারপর তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাবা। প্রিয় ভাইরা, আপনাদের যাদের মা বাবা আছে প্লিজ তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন, তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন। আর আপনারা সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখনই আমার মা পৃথিবী থেকে চলে গিয়েছেন। মায়ের যে কষ্ট, মায়ের জন্য যে কষ্ট, মা না থাকলে একটা ছেলেদের সন্তানদের যে কষ্টটা হয়, এটি এই যে সাফার করে সেই ছাড়া আর কেউ বুঝতে পারে না। প্রিয় ভাইরা, এই জন্য একটা কাজ করবেন, সবাই মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে জীবনে সফল হবে ইনশাআল্লাহ তাআলা। ওকে ওকে প্রিয় ভাইরা, ভাই আমার বাসা হলো রংপুরে, রংপুরে আমার বাসা, রংপুর। ওকে, ক্লিয়ার? মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর 3 ভবনে নাই। মা, ভাই মা যার নাই তার পৃথিবীতে কোনো কিছুই নাই। ওকে প্রিয় ভাইরা, আরেকটা জিনিস আমরা করি, ফরাসি শব্দ, ফরাসি জিনিসটা লেখেন, ফরাসি শব্দ। এই ফরাসি মানে হলো ফ্রান্স, ফ্রান্সের ভাষা হলো ফরাসি, ফ্রান্সের ভাষা ফরাসি। আর ইরানের ভাষা হলো ফার্সি, ইরানের ভাষা হলো ফার্সি, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে ফরাসি কোন দেশের ভাষা? ফ্রান্সের। আর ফার্সি কোন দেশের ভাষা? ফার্সি ইরানের ভাষা। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। ওকে, তাহলে ফরাসি এই জিনিসটা লিখবেন, ফরাসি রেস্তোরাঁ, রেস্তোরাঁর ডিপোতে কার্তুস ও কুপন পাওয়া যায়, কুপন, কার্তুস ও কুপন পাওয়া যায়, এটা মনে রাখবেন, পাওয়া যায়। ফরাসি রেস্তোরাঁর ডিপোতে, দেখেন ফরাসি রেস্তোরাঁ, ডিপো, কার্তুস, কুপন, এগুলো হচ্ছে ফরাসি শব্দ। ফরাসি রেস্তোরাঁ ডিপোতে কি পাওয়া যায়? কার্তুস, ফরাসি রেস্তোরাঁ, ডিপো, কার্তুস, কুপন, এগুলো কি শব্দ? ফরাসি শব্দ। সবাই কমেন্ট করেন কার্তুস কোন ভাষার শব্দ? কার্তুস লেখেন, এই কার্তুস কোন ভাষার শব্দ? দ্রুত কার্তুস। ওকে, ক্লিয়ার? কার্তুস ফরাসি শব্দ। এবার লেখেন ওলন্দাজি শব্দ, ওলন্দাজ, ওলন্দাজ শব্দ। ওলন্দাজ মানে হচ্ছে নেদারল্যান্ড, নেদারল্যান্ড মানে হলো ডাচ, ডাচ ভাষার শব্দ, ঠিক আছে? ওলন্দাজ মানে হচ্ছে নেদারল্যান্ড, মানে ডাচ, নেদারল্যান্ডের ভাষার নাম হচ্ছে ওলন্দাজ ভাষা।
তাহলে ওলন্দাজ ভাষা, আপনারা কি কখনো তাস খেলেছেন? তাস, এই যে 52 কার্ডে তাস খেলছেন কখনো? 52 কার্ডে তাস খেলছেন, রং খেলছেন কখনো? তাস খেললে বুঝতে পারবেন যে টেক্কা, টেক্কা নামে একটা তাস আছে, রৈতন, রৈতন, হরতন, ইস্কাপন, ইস্কাপন, এগুলো ওলন্দাজ শব্দ লেখেন। টেক্কা, রৈতন, হরতন, ইস্কাপন, এগুলো তাসের নাম। তাস কি কখনো কেউ খেলছেন জীবনে? তাস খেলা, তাস লেখেন ওলন্দাজ শব্দ, যদি পরীক্ষায় আসে এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। অর্পিতা দাস খেলছে তাস, অর্পিতা দাস খেলছে তাস। ভাই প্রমোদ চৌধুরী সাহিত্য খেলা প্রবন্ধে বলেছেন পৃথিবীতে সব খেলা খেলা, একটা খেলা খেলা না, এটার নাম জুয়া খেলা। ঠিক আছে, জুয়া খেলা খেলা যাবে না। মাঝে মাঝে তাস খেলা যেতে পারে যদি সেটা জুয়া না হয়, তো এটা জাস্ট অ্যামিউজিং এর জন্য। টেক্কা, রৈতন, হরতন, ইস্কাপন, ঠিক আছে। লাইফে তাস খেললেও একটা একটা ব্যাকরণ প্রশ্ন কমন পাইতে পারেন। এরপরে আসেন হিন্দি, হিন্দি শব্দ, হিন্দি ভাষার শব্দ। হিন্দি ভাষার শব্দ কোনগুলো দেখেন? হিন্দি ভাষার শব্দগুলো হচ্ছে, আমি একটা জিনিস দেখেন, একটা জিনিস বলে দিচ্ছি। মা হলো তদ্ভব, এই জিনিসটা মনে রাখবেন। মা তদ্ভব। খালা, খালা, খালু, এই দুইটা জিনিস হচ্ছে আরবি। ঠিক আছে, খালা খালু আরবি, খালা খালু আরবি শব্দ। ঠিক আছে, তারপর হচ্ছে দাদা, খালা খালু কি ভাষার শব্দ? খালা খালু হচ্ছে আরবি ভাষার শব্দ, তাই তো। এরপর হচ্ছে বাবা, দেখেন বাবা, বাবা হচ্ছে তুর্কি শব্দ। এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি। দেখেন মা তদ্ভব, বাবা তুর্কি, খালা খালু আরবি। এগুলো বাদে বাকি যে পারিবারিক শব্দ লেখেন, বাকি পারিবারিক শব্দ, এই শব্দগুলো হচ্ছে হিন্দি শব্দ। যেমন দাদা দাদি, চাচা চাচি, ঠিক আছে, ভাইয়া ভাবি, এগুলো যেমন ভাইয়া ভাইজান, ভাই। এই বোনটা তদ্ভব শব্দ, বোন, মা আর হচ্ছে বোন, এটা তদ্ভব শব্দ। এই জিনিসটা রাখেন। ক্লিয়ার? আপনি কি সিনেমা দেখেছেন বজরঙ্গি ভাইজান? বজরঙ্গি ভাইজান যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে যে ভাইজান, ভাই, এগুলো হচ্ছে বাকি শব্দগুলো হচ্ছে কি শব্দ? এগুলো হিন্দি শব্দ। ঠিক আছে, হিন্দি শব্দ। মা বোন তদ্ভব, হ্যাঁ, ওকে, গুড। বাকি পারিভাষিক শব্দ দাদা দাদি, চাচা চাচি, ভাই ভাবি, এগুলো হ্যাঁ ক্লিয়ার, ওকে। এবার আসছে প্রাইমারিতে বাবা কি শব্দ? বাবা তো কি শব্দ? বাবা, বাবা তুর্কি শব্দ, বাবা তুর্কি শব্দ, ক্লিয়ার। বজরঙ্গি ভাইজান দেখেছেন? এরপরে দেখেন চানাচুর, চানাচুর, চানাচুর আর পানি, পানি, এই দুটো হিন্দি শব্দ। জাস্ট গান গাবেন, পানি 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 পানি, ওকে। এই যে পানি, এই পানি হচ্ছে হিন্দি শব্দ, ঠিক আছে। আর বাংলা হচ্ছে জল। বাংলা কি? বাংলা হলো জল, বাংলা জল। আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল, ওকে। জল হচ্ছে বাংলা, পানি আর হচ্ছে চানাচুর হচ্ছে হিন্দি শব্দ, ক্লিয়ার। এরপরে আসেন জাপানি, জাপানি শব্দ।
এটা হলো রিক্সা। রিক্সা জাপানি শব্দ রিক্সা। প্যাগোডা, তারপরে হচ্ছে সাম্পান, এরপরে সুনামি। রিক্সা, সাম্পান, সুনামি এগুলো জাপানি শব্দ। আর একটা হলো হারিকিরি। সাম্পান, রিক্সা দেখেন, রিক্সা, প্যাগোডা, সাম্পান, সুনামি, হারিকিরি, সাম্পান। সাম্পানওয়ালার বাবরি চুল, কাইরা নিছে জাতির কুল। সাম্পানওয়ালা, এই সাম্পান কোন ভাষার শব্দ? সাম্পান হচ্ছে দাদা দাদি হিন্দি শব্দ। এবার আসেন, এই সাম্পান কোন ভাষার শব্দ? কমেন্ট করেন সাম্পান। ক্লিয়ার? এবার লেখেন পাঞ্জাবি শব্দ। পাঞ্জাবি লেখেন শিখ। শিখ তারকা। এই জিনিসটা মনে রাখবেন, শিখ, শিখ হচ্ছে গুরু নানক। শিখ, শিখ তারকাদের পাঞ্জাবির চাহিদা বেশি, এটা মনে রাখবেন। শিখ তারকাদের পাঞ্জাবির চাহিদা বেশি। ক্লিয়ার? শিখ তারকাদের পাঞ্জাবির চাহিদা বেশি। চাহিদা, শিখ তারকাদের পাঞ্জাবির চাহিদা বেশি। ক্লিয়ার? শিখ তারকাদের পাঞ্জাবির চাহিদা বেশি। তারকা কোন ভাষার শব্দ? ক্লিয়ার? ওকে, তারকা পাঞ্জাবি। এবার লেখেন গ্রিক। গ্রিক শব্দ, এইটা লেখেন দাম, সুরঙ্গ, সুরং, দাম, সুরং, এগুলো হচ্ছে গ্রিক শব্দ। কেন্দ্র, কেন্দ্র ইউনানি। ইউনানি, ইউনানি কেন্দ্র, ইউনানি। ইউনানি মানে হারবাল, কলিকাতা হারবাল। ভাই যারা বিশেষ মুহূর্তে নিস্তেজ দুর্বল, মানে যারা নিবন্ধন বিসিএস সহ অন্য চাকরি পরীক্ষায় যারা দুর্বল, তাদের জন্য সাইফ স্যারের অনলাইন কোর্স, মানে অনেক বেশি সহজ, মানে সবল স্ট্রং হয়ে যাবেন ইনশাল্লাহ এই ক্লাসটা করলে। ঠিক আছে? তাহলে গ্রিক, গ্রিক, সুরঙ্গ, কেন্দ্র, আর হচ্ছে ইউনানি। ওকে, ক্লিয়ার? এরপরে লেখেন হচ্ছে মেক্সিকান। মেক্সিকান হচ্ছে চকলেট। চকলেট, চকলেট, চকলেট হচ্ছে মেক্সিকান শব্দ। চকলেট, চকলেট হচ্ছে মেক্সিকান শব্দ। একটাই লিখেন, একলেট, একটাই লেখেন, চকলেট মেক্সিকান শব্দ, চকলেট। এরপরে লেখেন চীনা শব্দ। চীনা,
চা চিনি, এই দুটা চীনা শব্দ। তারপর হচ্ছে লিসি, লুসি, এগুলো হচ্ছে চীনা শব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ আমার ফিলিস্তিনের ভাই বোনদের তুমি রক্ষা করো। প্রিয় ভাইরা, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য একটু দোয়া করবেন। ফিলিস্তিনের প্রিয় ভাই বোনদের, নারী শিশুদের জন্য একটু দোয়া করতে হবে। কি কষ্ট, কি দুঃখ, কি যন্ত্রণা। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। আমিন আমিন আমিন। লেখা হয়েছে এটা। এরপরে আসেন হচ্ছে দক্ষিণ আফ্রিকান শব্দ। দক্ষিণ আফ্রিকান শব্দ হলো জেব্রা। জেব্রা দেখছেন না আপনার? জেব্রা, জেব্রা, জেব্রা ক্রসিং, জেব্রা দক্ষিণ আফ্রিকান শব্দ। ক্লিয়ার? এরপরে লেখেন অস্ট্রেলিয়ান। আমিন, ওকে আমিন। তাহলে জেব্রা, এই দেখেন জেব্রা হচ্ছে দক্ষিণ আফ্রিকান শব্দ, জেব্রা। এরপরে হলো বুমেরাং। বুমেরাং আরেকটা হচ্ছে ক্যাঙ্গারু। এই দুইটা হচ্ছে অস্ট্রেলিয়ান শব্দ, অস্ট্রেলিয়ান। এই বুমেরাং হচ্ছে একটা অস্ত্র, যেই অস্ত্রটা মানুষের দিকে ছুড়লে নিজের দিকে চলে আসে। ধরেন এইটা একটা বুমেরাং, একটা অস্ত্র, এইটা যদি কারো দিকে ছুরি তাহলে এটা তার দিকে না গিয়ে নিজের দিকে চলে আসে। এটা বুমেরাং। আমরা যে মানুষকে অভিশাপ দেই, এই অভিশাপ এটা বুমেরাং হয়ে যায়। বুমেরাং বলে না যে বুমেরাং হয়ে যাবে। বুমেরাং মানে হচ্ছে কারো দিকে ছুড়লে এটা নিজের দিকে চলে আসে। এই যে বুমেরাং আর ক্যাঙ্গারু, এই দুইটা অস্ট্রেলিয়ান শব্দ। এই জন্য আমরা যারা অভিশাপ দেই মানুষকে, বিশেষ করে মেয়েরা, মেয়েরা মানুষকে আমরা প্রচুর অভিশাপ দিই। মানে কারো কাছ থেকে একবার ছেঁকা খাইলে ইস আল্লাহ দেখিস, আল্লাহ আল্লাহ যেন ন্যাংরা হয়ে থাকে। ওকে, মানে এই যে অভিশাপ যে আমরা যাকে দিচ্ছি, সে যদি পাওয়ার যোগ্য না হয় তাহলে কিন্তু এটা আপনার দিকে ফিরে আসবে। ওকে, আল্লাহ রসুল মিরাজ থেকে আসার পরে আল্লাহ তাআলা নারীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, ইয়া মাশারা শাবাব, এ নারী সমাজ, তোমরা, আমি জাহান্নামে নারীদেরকে বেশি বেশি দেখেছি। কারণ কি? কারণ তোমরা, দুইটা কারণ, তোমরা মানুষকে বেশি বেশি অভিশাপ দাও, আর তোমরা পুরুষের থেকে কম ইবাদত করো। এই জন্য তোমরা সাদাকা করো। এই জন্য নারীরা, মেয়েরা বেশি করে সদকা করতে হয়, সদাকা। মাশাআল্লাহ, বাংলাদেশের মেয়েরা প্রচুর সদকা করে, আলহামদুলিল্লাহ। ওকে, এই জন্য কাউকে অভিশাপ দিন না ভাই, পারলে মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন, মাফ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে বলছেন আল্লাহ রসুলের মাধ্যমে, হেই বান্দারা, তোমরা, এই আমার প্রিয় ভাই বান্দারা, তোমরা যারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, শেষ জীবনে এসে হতাশ হয়েছো, আল্লাহ তাআলা বলছেন হতাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা ইয়াগফিরু, ইয়াগফিরু, এত সুন্দর চমৎকার শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ইয়াগফিরু, তিনি অতীতে মাফ করে দিয়েছেন, ভবিষ্যতে মাফ করবেন। ইয়াগফিরু যুনুবা জামিয়া, জুনুব মানে সমস্ত গুনাহ, আবার বলছেন জামিয়া, সমস্ত গুনাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, দয়ালু। প্রিয় ভাইরা, এই কাজটা করবেন যারা ইয়ে করবেন, মাফ করে দিবেন, মাফ করে, ঠিক আছে? বুমেরাং, ক্যাঙ্গারু। এরপরে আসেন হচ্ছে বর্মি শব্দ। বর্মি, বর্মি মানে মিয়ানমার, মিয়ানমারি শব্দ, মিয়ানমারি। লুঙ্গি, আর একটা হচ্ছে ফুঙ্গি।
এই লুঙ্গি আর ফুঙ্গি এই দুটা জিনিস বর্মী শব্দ। ক্লিয়ার? ওকে, লুঙ্গি আর প্রিয় ভাইরা, ওনারা পারে কেন? কারণ ওরা এর আগে ক্লাস করেছে, এর আগে আমাদের ক্লাস করে। আমার কিছু স্টুডেন্ট আছে যারা আমার যে ব্যাচে ওপেন করি সেই ব্যাচে ক্লাস করে, সব ব্যাচে থাকে তারা। ওকে, মানে তারা আমাকে এত বেশি ভালোবাসে এই জন্য। গুজরাটি শব্দ লেখেন, গুজরাটি শব্দ লেখেন। হরতালের দিনে গুজরাটের খদ্দের পাওয়া যায়, এ মনে রাখবেন। হরতাল, তাল তাল হরতাল, গুজরাট খদ্দের, এটা মনে রাখবেন। তবে এই গরমে একটা জিনিস প্রমাণিত যে লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক হওয়া উচিত ছিল। লুঙ্গি আর ফুঙ্গি। মিয়ানমারের লোকেরা অনেক আরামে আছে ভাই, ওরা লুঙ্গি আর ফুঙ্গি পরে থাকে, তো প্রচুর আরাম। হরতালের দিনে গুজরাটের খদ্দের পাওয়া যায়। হ্যালো, বলুন। আপনি কবে কবে পে করছেন? কত টাকা? আচ্ছা, আপনি ক্লাস চলতেছে, এই মুহূর্তে সম্ভব না। আপনি ক্লাস শেষে আপনি একটু কল দেন আধা ঘন্টা পরে। হুম, ওকে। হরতালের দিনে গুজরাটের কি পাওয়া যায়? খদ্দর পাওয়া যায়। এবার লেখেন তামিল ভাষার শব্দ। তামিল শব্দ হলো চুরুট। চুরুট শব্দ, চুরুট মানে চুরুট বুঝেন তো? সিগারেট যারা যারা খান, সিগারেট, হ্যাঁ, চুরুট। চুরুট শব্দ, চুরুট, চুরুট। ওকে, লেখেন চুরুট, চুরুট। এবার লেখেন ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ লেখেন বোতল, বোতল। আর লেখেন হচ্ছে ইভটিজিং, ইভটিজিং, ইভটিজিং। ঠিক আছে? ইংরেজি রাখেন বোতল আর ইভটিজিং, এই দুটো জিনিস পরীক্ষায় খুব বেশি আসে। এরপরে আসেন, এরপরে হচ্ছে পেরু, পেরু শব্দ, পেরু। পেরু একটা দেশের নাম, পেরু ল্যাঙ্গুয়েজ। কুইনাইন, এই কুইনাইন হচ্ছে একটা জ্বরের ওষুধ, জ্বরের ওষুধ, ঔষধ কুইনাইন। মূলত একটা গাছ থেকে এই ওষুধটা তৈরি করা হয়, এটার নাম সিঙ্কোনা। এটা পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে? সিঙ্কোনা গাছ, এই সিঙ্কোনা গাছ থেকে এই ওষুধটা তৈরি করা হয়, সিঙ্কোনা, কুইনাইন। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে কুইনিন জ্বর সারাবে বটে। কুইনিন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনিন সারাবে কে? এরকম একটা আমরা পড়ছিলাম ছোটবেলায়, কুইনিন। ঠিক আছে, কুইনিন। এই কুইনাইন, কুইনিন পেরু ভাষার শব্দ। ঠিক আছে, ক্লিয়ার প্রিয় ভাইরা? এরপরে আসেন ভেটো। এই ভেটো, ভেটো ল্যাটিন ভাষার শব্দ, ল্যাটিন শব্দ। এই ভেটো শব্দের অর্থ হচ্ছে আই ফরবিড, মানে কি আমি মানি না, আমি মানি না। 5টা দেশ ভেটো দিতে পারে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ 5টা। ঠিক আছে? নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের নিরাপত্তা, ইউএন নিরাপত্তা পরিষদের
পরিষদের সদস্য দেশ হচ্ছে 15টা। টোটাল দেশ কয়টা? 15টা। এই 15টা দেশকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো স্থায়ী, আর একটা হলো স্থায়ী হচ্ছে 5টা, আর একটা হলো অস্থায়ী। অস্থায়ী দেশ হচ্ছে 10টা। এরা 2 বছরের জন্য নিয়োগ হয়, 2 বছর, আর এলো আজীবন। ঠিক আছে, এই 5টা দেশের নাম কি কি? এই 5টা দেশের নাম হচ্ছে, মনে রাখবেন, এই 5টা দেশের নাম মনে রাখার জন্য এই শব্দটা মনে রাখবেন, কাফের। কাফের মনে রাখবেন, কাফের। আরে ভাই, এ কাফের, এরা কাফের, এটা মনে রাখবেন। এই সিতে হলো চীন, এতে হলো ইউএসএ আমেরিকা, এফতে হলো ফ্রান্স, ইতে হলো ইংল্যান্ড, আরতে হলো রাশিয়া। এটা মনে রাখবেন, ঠিক আছে? কাফের, এরা কি? এরা কাফের ভাই, এরা কাফের হয়ে গেছে। বাংলাদেশে কিছু মৌলানা আছে না, দেখেন কথায় কথায় কাফের ফতোয়া দেয়, তো এরাই হলো কাফের। এটা হলো চীন, আমেরিকা, এটা হলো ফ্রান্স, এটা হলো ইংল্যান্ড, রাশিয়া। ওকে প্রিয় ভাইরা, বিশাল ক্লাস নিচ্ছি, বিশাল ক্লাস। এবার আসেন ল্যাটিন শব্দ। ল্যাটিন তো হয়ে গেছে, এরপরে আসেন হচ্ছে ইতালিয়ান শব্দ। ইতালিয়ান লেখেন সনেট। সনেট ইতালিয়ান শব্দ, সনেট। এই সনেট ইতালিয়ান ভাষার শব্দ, সনেট। ঠিক আছে? আরেকটা হলো ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট। ওকে প্রিয় ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা পার্ট শেষ করে ফেলেছি এই হচ্ছে বাংলা শব্দের উৎপত্তি সম্পর্কে। এইখানে আরেকটা অংশ আছে, যেমন অর্থানুসারে শব্দ এবং গঠন অনুসারে শব্দ, এটা বাকি আছে। মৌলিক আর যৌগিক এটা পড়াই দিব, সমস্যা নাই। আরেকটা ক্লাসের সাথে এটা অ্যাড করে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আমি যেগুলো পড়াইছি এগুলো বেশি আসে, এগুলোই বেশি আসে। আমি যেগুলো পড়াই দিছি এগুলোই বেশি আসে, ঠিক আছে? আর একটা জিনিস একটু কষ্ট করেন, একটু কষ্ট করে নেন। আর একটা জিনিস, ঠিক আছে? এটা হলো, আমরা পড়ছিলাম যে অর্থানুসারে শব্দ। অর্থানুসারে শব্দ এটা ছিল 3 প্রকার, তাই তো? একটা হলো যৌগিক, আর একটা হচ্ছে যোগ রুরো, আর একটা রুরি। ঠিক আছে, এই 3টা শব্দ পড়ছিলাম আমরা, তাই না? সবাই লিখেন, একটু কমেন্ট করে জানান অর্থানুসারে শব্দ কত প্রকার। অর্থানুসারে শব্দ 3 প্রকার, যৌগিক, যোগ রুরো, আর একটা রুরি। এই 3টা শব্দ সবাই খেয়াল করেন, যৌগিক, যোগ রুরো আর রুরি। ক্লিয়ার? হ্যাঁ, রুরি, রুরি এটা হলো ঢয় শূন্য রস্কারি। রুরি 3 প্রকার। হ্যাঁ, সবাই দ্রুত লিখতে হবে। তাহলে যৌগিক, যোগ রুরো, রুরি, 3টা। তাহলে আমি আপনাদেরকে যৌগিক শব্দ যে কয়েকটা পড়াবো, এই কয়েকটা পরীক্ষায় আসবে, এর বাইরে পরীক্ষায় আসবে না। যৌগিক লেখেন 1 নাম্বার। 1 নাম্বার লেখেন গুণবান, পাঠক, গায়কের, মধুর সম্পর্কের, বাবুয়ানা, ভাব দেখে, দহিত্র মেয়েলি ও মিতালি, মিতালি সেজে চিকা মারা যায়। এইটা মনে রাখবেন। যদি কমন পেতে চান, এখন পর্যন্ত 1971 সালের পরে যতগুলো পরীক্ষায় চাকরি পরীক্ষা আসছিল, যৌগিক শব্দ এর বাইরে আর আসবে না।
ঠিক আছে, এর বাইরে আর আসবে না। জাস্ট এই কয়েকটা মনে রাখবেন: গুণবান, পাঠক, গায়ক, মধুর, ঠিক আছে, বাবুয়ানা, দহিত্র, মেয়েলি, মিতালি, চিকামারা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা শব্দই পরীক্ষায় আসবে। লেখা হয়েছে প্রিয় ভাইরা? লেখা হয়ে গেলে ডান লিখবেন। মিতালি কোন ভাষার শব্দ? জাস্ট এই জিনিসটা মনে রাখবেন: গুণবান, পাঠক, গায়কের, মধুর সম্পর্কের, বাবুয়ানা ভাব দেখে দহিত্র, মেয়েলি ও মিতালি সেজে চিকা মারা যায়। এই 9টা 8টা শব্দ থেকে যদি পরীক্ষায় এখন পর্যন্ত আসে, কোনো চাকরির পরীক্ষায়, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষায় এই 8টার ভিতর থেকে প্রশ্ন আসছিল। এর বাইরে পড়ার দরকার নেই, জাস্ট একদম মুখস্থ করে ফেলবেন: গুণবান, পাঠক, গায়কের, মধুর সম্পর্কের, বাবুয়ানা ভাব দেখে দহিত্র, মেয়েলি, মিতালি সেজে চিকা মারা যায়। কি মারা যায়? চিকা মারা। ওকে, দ্রুত দ্রুত লিখতে হবে। হ্যালো, চিকা মারা। চিকা মারা, চিকা মারা। চলেন না, চিকা মারা যায়। চলেন চলেন, কারা কারা যাবেন চিকা মারা? চিকা মারা। 2 নম্বর আসেন: যোগ রুরো। যোগ রুরো শব্দ জাস্ট লেখেন, যোগ রুরো শব্দ লেখেন, যোগ রুরো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। লেখেন: রাজপুত, মহারাজ, পঙ্কজ, জলধি। এই শব্দগুলোই হচ্ছে রাজপুত, মহারাজ, পঙ্কজ, জলধি। এগুলো যৌগিক শব্দ। লেখেন: রাজপুত, মহারাজ। লেখা হয়ে গেলে ডান লিখবেন। হ্যালো, হ্যাঁ, আমি একটু পরে কল দিচ্ছি। রাজপুত, মহারাজ, রাজপুত, মহারাজ, পঙ্কজ, জলধি। ক্লিয়ার? ডান। রাজপুত কোন ভাষার শব্দ? রাজপুত কোন ভাষার শব্দ? রাজপুত। রাজপুত কোন ভাষার শব্দ? দ্রুত লেখেন। এরপর 3 নম্বর লেখেন: রুরি শব্দ। রুরি, রুরি শব্দ। আমি যেই শব্দগুলো লিখে দেবো এগুলো লেখেন: প্রবীণ,
হস্তি তৈলাক্ত সন্দেশ পাঞ্জাবি বাঁশি। এই জিনিসটা মনে রাখেন, প্রবীণ হস্তি তৈলাক্ত সন্দেশ খেয়ে পাঞ্জাবি পরে বাঁশি বাজায়। প্রবীণ হস্তি তৈলাক্ত সন্দেশ পাঞ্জাবি বাঁশি। প্রবীণ হস্তি তৈলাক্ত সন্দেশ খেয়ে পাঞ্জাবি পরে বাঁশি বাজায়। প্রবীণ হস্তি। ক্লিয়ার? হ্যাঁ, প্রবীণ হস্তি তৈলাক্ত সন্দেশ খেয়ে পাঞ্জাবি পরে বাঁশি বাজায়। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, লেখা হয়েছে। এরপরে আসেন এই গঠন অনুসারে শব্দ। গঠন গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা হলো মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক আর যৌগিক। তাহলে দুইটা লেখেন। গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা হলো মৌলিক আর একটা হলো যৌগিক। ক্লিয়ার? তাহলে মৌলিক শব্দ কোনটা? মৌলিক শব্দটাকে, শব্দের যে অংশটাকে ভাঙানো যায় না, অর্থাৎ যে শব্দকে ভাঙ্গা যায় না, ভাঙ্গাইলে এটার অর্থ হয় না, সেটার নাম হচ্ছে যৌগিক শব্দ। মৌলিক শব্দ যেমন কান, আমরা কানকে যদি ভাঙ্গায় ফেলি, কা যোগ ন, এটা কি কোনো অর্থ দেয়? কায়ের কোনো অর্থ আছে, নয়ের কোনো অর্থ আছে? নাই। তার মানে কানটা হচ্ছে মৌলিক শব্দ। একইভাবে যদি আমরা গোলাপ বলি, গোলাপ, এই গোলাপ এটা হচ্ছে মৌলিক শব্দ। ঠিক আছে? ফুল, এটা হচ্ছে মৌলিক শব্দ। মানে বুঝতেই পারছেন যে মৌলিক শব্দ কোনগুলো, যেগুলোকে ভাঙ্গানো যায় না। হ্যাঁ, গুড গুড। কিন্তু ইত্যাদিকে ভাঙ্গানো যাবে, ইত্যাদিকে ইতি যোগ আদি। ঠিক আছে? তারপরে যৌগিক শব্দ দেখেন। আচ্ছা, যৌগিক না, সরি, মৌলিকে আর দুই নম্বর হলো সাধিত দিবেন। সাধিত, হ্যাঁ, সাধিত শব্দ, একটু ঠিক করে নেন। গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা মৌলিক আর একটা সাধিত। সাধিত লিখবেন। তাহলে সাধিত শব্দ যেই শব্দগুলোকে ভাঙ্গানো যায়, যেমন ডুবন্ত। ডুবন্ত হচ্ছে ডুব যোগ অন্ত, ডুবন্ত। ঠিক আছে? অকাজ সমান সমান কি? অযোগ কাজ, মানে এগুলোর কি থাকে? অর্থ থাকে। এগুলো হচ্ছে সাধিত শব্দ। ক্লিয়ার? হ্যাঁ, সাধিত। ওকে ভাইরা, একটু ঝটপট কমেন্ট করে জানান আজকের যে ক্লাস, ম্যারাথন ক্লাস, বাংলা ব্যাকরণের বিশাল ক্লাস। ওকে, আপনি একটু কমেন্ট করে জানান ক্লাসটি কেমন হয়েছে, একটু দ্রুত ঝটপট। কেউ লিভ নিয়েন না, কথা আছে। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সাইফ স্যারের এই যে সাইফ বিসিএস একাডেমি, বিসিএস একাডেমি এই যে পেজটা আছে, এই পেজের 3 লক্ষ ফলোয়ার পূরণ হয়েছে। 3 লক্ষ। সাইফ বিসিএস একাডেমি পেজের ফলোয়ার সংখ্যা হচ্ছে এখন 3 লক্ষ প্লাস। আলহামদুলিল্লাহ আজকে 3 লক্ষ প্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা মানে খুব কম সময়ের মধ্যে, খুব বেশি দিন হয়নি, খুব কম সময়ের মধ্যে এই এত সব ফলোয়ার্স, 3 লক্ষ প্লাস। অথচ মানুষ ফলোয়ার বাড়ানোর জন্য কত চেষ্টা করে, কত দুঃখ কষ্ট যন্ত্রণা, কত ফেসবুকে কি অবস্থা। আপনাদের কল্যাণে আজকে আমাদের এই পেজটার ফলোয়ার্স বেড়েছে, 3 লাখ প্লাস হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই এখানে 1600 জন আছেন, 1600 জন। এইখানে 1600 জনের মেম্বার আমরা। আপনারা একটু পরে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পরে আমি একটা পোস্ট করেছি, এই 3 লক্ষ ফলোয়ার্স হয়েছে এই উপলক্ষে একটা পোস্ট করেছি।
এই পোস্টে সবাই একটা কমেন্ট করে দিবেন, আপনাদের মনে যা চায়। আমার মানে কি, আমারও পড়ানো যাহা চায়, আপনার মনে যা চায় সেই মনের কথাটাই হচ্ছে এই পোস্টটাতে কমেন্ট করে দিবেন। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি এই পোস্টটা, কারণ এই পেজটা আপনাদের পেজ, এটা আপনাদের একটা কমেন্ট দেখে হয়তো আরেকজন এই পেজটা ফলো করার জন্য আকৃষ্ট হবে। ওকে প্রিয় ভাইরা, আপনারা সবাই এই সাইফ বিজনেস একাডেমি 3 লক্ষ ফলোয়ার্স যে হয়েছে, এই পোস্টে সবাই একটা করে কমেন্ট করবেন, কারণ এই পেজটা আপনাদের জন্য কাজ করছে। ওকে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের জন্য আজীবন কাজ করে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর কোনো কথা নয় প্রিয় ভাইরা, আগামী 2 তারিখ এই ব্যাচটাতে ভর্তির জন্য 2 তারিখ অর্থাৎ 2 জুন 2024 পর্যন্ত এই ব্যাচটাতে ভর্তি হওয়া যাবে। এরপরে এই ব্যাচে আর কেউ ভর্তি আমরা নিব না, কাউকে নিব না। আপনারা যারা আছেন আপনাদেরকে নিয়ে আমরা সংসার করবো ইনশাআল্লাহ। আপনাদের যে সকল বন্ধু বান্ধবী, ছোট ভাই বড় ভাই, জাস্ট বলবেন 2 জুনের পরে এই ব্যাচ আর ঢোকা যাবে না, তাদেরকে একটু বলবেন তারা যেন 2 জুনের আগেই ভর্তি হয়ে যায় ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ তাআলা আপনাদের অনেক মঙ্গল করুক। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।